হ্যালো বন্ধুগণ, আজ আমরা দুর্গাপুর ইস্কন মন্দিরে যাচ্ছি। বেহালার বাড়ি থেকে আমরা বেরোচ্ছি। এই আমাদের বাড়ি, এই গাড়ি রয়েছে, গাড়ি নিয়ে যাচ্ছি আর কি। আমাদের ড্রাইভার রতনদা গাড়িতে বসে গেছেন, বুবিও গাড়ির মধ্যে বসে রয়েছে। তো সকাল 6টা বাজে। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি। সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে গেলে সুবিধা হবে, গিয়ে আমরা দুর্গাপুর হাইওয়েটা ধরে নেবো। দুর্গাপুর হাইওয়েটা ধরলে সুবিধা হবে, কিন্তু যাওয়ার পর দেখলাম টোল ট্যাক্সটা বড় কথা না, রাস্তায় এত কাজ হচ্ছে, অনেক সময় লেগে গেল, 4 ঘন্টা সময় লেগে গেল। ওই মেয়ে রয়েছে, মেয়েও যাচ্ছে আর কি, মেয়ে গাড়িতে শুয়ে পড়েছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি দুর্গাপুর ইস্কন মন্দিরে। টোল ট্যাক্স এসে গেছি, টোল ট্যাক্সের পরই দুর্গাপুর ইস্কন মন্দিরে আমরা চলে যাব। চলে এসেছি। প্রচণ্ড ভিড় হয়েছে, আর গরম ছিল প্রচণ্ড। খাবার লাইনে অন্তত 350-400 লোক, প্রসাদের লাইনে, আবার জগন্নাথের স্নানযাত্রা ছিল, তার জন্য 300-400 লোকের লাইন, কি আরও বেশি হবে। তা এত রোদের মধ্যে এত লাইন দেওয়া আমাদের জন্য সম্ভব হয়নি। তো যার ফলে আমরা কোনো লাইন না দিই এমনি ভিতরে ঢুকে পড়ে ওই ঠাকুর দর্শন করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় ঘন্টা 2 দাঁড়িয়েছিলাম। আমরা কোনো কাজই করতে পারিনি, মানে ভোগের প্রসাদও পাইনি, তারপর জগন্নাথ ঠাকুরের মাথাতেও জল দিতে পারিনি। তো যাই হোক, যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমি আর বুবি, এই যে বুবি দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর এত গরম, এত গরম। তো আমরা এখানকার মেম্বারও ছিলাম, তো যার জন্য আমাদের ইনভাইট করা হয়েছিল 22 তারিখে জুন মাসে জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে। এই যে ওই পিছন দিক দিয়ে দেখুন, মাথায় জল ঢালা হচ্ছে। তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, বা আমাদের ভাগ্যে ছিল না সেটাও বলতে পারেন। এত ভিড়ের মধ্যে সম্ভব না। যাই হোক, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে, 2 ঘন্টার মতো দাঁড়িয়ে 3:30 পর্যন্ত ওখানে থেকে 3:30-র সময় বেরিয়েছি। তাতেই বাড়ি আসতে প্রায় 5 ঘন্টা লেগে গেল, ওই রাস্তা, বাজে রাস্তার জন্য আর কি। প্রচুর লোক হয়েছিল। তো এইগুলো দেখলাম। বাকি তো যেমন মন্দিরের মধ্যে রয়েছে সে তো রয়েছে। আমাদের চ্যানেল নাম শিলা নকুল ব্লগ। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আপনারা আগে দেখতে পাবেন। তো আমাদের শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখছি, পরের ভিডিওতে দেখা হবে।